গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। সকালে জলখাবার খাওয়া হয়ে গিয়েছে। এখন ঘরটা একটু গুছাবার আছে, গুছিয়ে নিয়ে আমি যাব স্নান করতে। স্নান করে এসে আমি দুপুরে রান্না করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিনে যা যা করি চেষ্টা করব তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করার। সাথে থেকো। হাই ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 6:30। আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাব আমার কাকি শাশুড়ি আর কাকা শ্বশুরের সঙ্গে মার্কেটে। আমার কাকি শাশুড়ির কিছু জিনিস কেনার আছে, তাই আমিও যাচ্ছি। আমাদের সঙ্গে আরেকজনও যাচ্ছে। তোমরা এতদিন ভিডিওতে আমাকে একাই দেখে এসেছো, এবার থেকে আর একা দেখতে হবে না। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। হাই ফ্রেন্ডস। ইনি হচ্ছেন আমার হাজবেন্ড। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেহেক মোমেন্টস। তোমাদেরকে বলে দিয়ে আগে আগে যাতে কিছু তোমাদের মনে করে না। যেহেতু আমি আসামিস, তো আমার যদি কিছু ভুল হয়ে যায় বাঙালি বলতে, তো তোমাদের কাইন্ডলি মনে করবেন না। আর আমি বলতে চাই যে তোমাদের সাপোর্ট মেহেকের জন্য অনেক অনেক দরকার। তোমাদের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবেন। আর তোমাদের সাপোর্ট যাতে মেহেক আগে এগিয়ে যেতে পারে, তাদের জন্য মেহেকের ভিডিওসগুলো তোমাদের দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওসগুলো ভালো লাগবে। মার্কেটে পৌঁছেই প্রথমে ঢুকলাম বাটার দোকানে। চাচি নিল এখান থেকে একটা স্যান্ডেল, আমি এখান থেকে কিছু নিইনি। আমরা এখন বাটার শোরুম থেকে যাচ্ছি ক্লিপ আনতে। বাটার শোরুমে গেছিলাম কাকির শাশুড়ির জুতা কিনতে, কেনা হয়ে গেল। এবার যাচ্ছি ক্লিপ কিনতে। চলে এসেছি আমরা ক্লিপের দোকান। এবার ক্লিপ দেখব, দেখা যাক কোনটা নেওয়া যায়। ক্লিপের দোকান গিয়েছিলাম, চাচি ক্লিপও নিল, কিন্তু কিছু শেয়ার করতে পারলাম না। তার কারণ দোকানের কর্মচারী বলল যে ভিডিও করা যাবে না। কেন জানি না, আজকাল কিন্তু বেশিরভাগ দোকানেই ভিডিও করতে দেয়, আমি করেও থাকি, কিন্তু যেহেতু মানা আছে কি আর করা যাবে। তাই ক্লিপ নিয়ে সোজা চলে এলাম নাইটির দোকানে। এখান থেকে আমি একটা নাইটি নিয়েছি, যেটা আমি তোমাদের পরে দেখাবো বাড়ি গিয়ে। আর চাচি নেয়নি, চাচি একটা অন্য নাইটি নিল অন্য দোকান থেকে।
আমাদের চা খাওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি জিএস রোড। জিএস রোডে ওভারব্রিজের ওপর খুব সুন্দর লাইটিং করেছে, ওটা দেখতেই গিয়েছিলাম, কিন্তু শেয়ার করা হলো না। ওভারব্রিজের ওপর গাড়ি দাঁড় করিয়ে ভিডিও করার কোনো উপায় নেই। আমি এইমাত্র বাড়ি ফিরলাম, এখন বাজে রাত 9টা। আজকে অতটা গরম লাগেনি, তার কারণ বেশ জোরে বাতাস বইছে। আজকে সকাল থেকে জোরে বাতাস বইছে, মানে কাপড় ঠিক মতো মেলতেই পারছি না। আর তারপর গাড়িতে গিয়েছি, ঘরের গাড়িতে, এই জন্য অতটা আজকে গরম লাগেনি। আমি মার্কেটে গেছিলাম, কিন্তু সেরকম নিজের কিছু কেনার জন্য না, তোমাদেরকে আগে যাওয়ার আগেই বলেছি আমি কাকির শাশুড়ির জন্যই গিয়েছি। কাকির শাশুড়ির কিছু কেনাকাটা ছিল, একটা স্যান্ডেল কিনেছে, ক্লিপ কিনেছে, একটা নাইটি কিনেছে। আর আমি একটা নাইটি কিনেছি, আমার ভালো লেগেছে, সেই জন্য নাইটিটা আমি দেখাই। নাইটিটা পিওর কটন, এর সামনেটা হচ্ছে এই রকম, এটা হচ্ছে লাল, লালের ওপর ছোট ছোট ফুলের প্রিন্ট আছে। আর এই ওপরে আর মাঝখানে আছে বাদামি রং, বাদামি কালারের ওপর সে একই প্রিন্ট, ছোট ছোট ফুলের প্রিন্টই আছে। তবে মনে হচ্ছে এটা আমাকে একটু অল্টার করাতে হবে, নিচটা কাটতে হবে, যদিও পরে দেখিনি, কালকে স্নান করার আগে পরে একবার দেখে নেব। আমি আর কিছু নিইনি, আমার কাকি শাশুড়ি ক্লিপ এসব নিয়েছে, আমাকে বলেছিল, কিন্তু আমার ক্লিপ আছে অনেক কটা, ওই জন্য আর নিলাম না। আর আসার সময় মুদিখানার দোকান থেকে একটা দই নিয়েছি, একটা ব্রেড নিলাম, আর এটা নিয়েছি, কিন্তু এটা আমি নিইনি, এটা আমার কাকা শ্বশুর নিয়ে দিয়েছে। এই ব্রেড, দই, জুস আমি নিয়েছিলাম, কিন্তু আমাকে পয়সা দিতে হয়নি, আমার কাকার শ্বশুরই দিল। ব্যাস, আমি আর কিছু নিইনি। প্রথমে ভাবলাম আগে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের দেখাবো, কিন্তু তারপরে বললাম না, ফ্রেশ হয়ে হয়তো আমাকে ডিনার বানাতে হবে, তো আগে দেখিয়ে নিই, তারপর ফ্রেশ হব। তো আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। ও হ্যাঁ, আর একটা জিনিস, একটা সেলফি স্টিক আমার খুব দরকার ছিল। এই সেলফি স্টিকটা কালকে আমার ননদ এসেছে, ও দিয়েছে। এটা ওর কেনাই ছিল, নতুনই, ও ব্যাঙ্গালোরে থাকতো আগে, তখন ও কিনেছিল, দিয়ে একবার ইউজ করে তারপর রাখাই ছিল। কালকে যখন সেলফি স্টিক কেনার কথা হয়েছে, তখন ও এটা আমাকে বের করে দিয়েছে। ওকে আজ ভিডিওতে দেখাতাম, কিন্তু ওর শরীরটা ভালো নয়, জ্বর, শরীরটা খুব খারাপ, সেই জন্য ওকে আর আনলাম না আজকে। যদি কাল সুস্থ থাকে তোমাদের সঙ্গে আমি পরিচয় করে দেবো। এই সেলফি স্টিকটা অনেকটা লম্বা হয়, এতটা লম্বা হয়, এটা পাওয়াতে আমার মানে খুবই সুবিধা হয়েছে। আমাকে আর বাইরে ভিডিও করতে অসুবিধা হয় হাতে ধরে, এটা পেয়ে খুব ভালো লাগছে, আমাকে আর কিনতে হবে না। না তবে ভেবেছিলাম যে এটা অর্ডার দেব। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেকটা রাত হয়ে গিয়েছে, আমি একটু নিচেও গিয়েছিলাম, এত রাত আর কী বানাবো, তাই ভাবলাম যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ বানাই। আজকে দুপুরে বানিয়েছিলাম আলু আর ডাটা দিয়ে মাছের ঝোল আর ডাল, এই কারণে আর ডিমের ঝোল বানালাম না, আলু সেদ্ধ ডিম সেদ্ধ বানিয়ে নিই। আর সকালে ডাল আছে, সকালে মানে দুপুরে আমি ডাল বানিয়েছিলাম, রাতে হয়ে যাবে। আর এই দুটো বানিয়ে নেব। আজকের ব্লগটাতে সেইভাবে আমি কিছু শেয়ার করতে পারলাম না, না সকালের রুটিন না দুপুরের। ইচ্ছা আছে কালকের ব্লগটা একটু অন্যরকম করার, বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। আর আজকে আমি অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, আমার ননদের সঙ্গে বাইরে যাব, ভিডিও করব, কিন্তু ওর শরীরটা একটু খারাপ, একটু জ্বরও আছে, শরীরটাও খুব খারাপ। ও অফিস থেকে এসে আমাদের সঙ্গে আজকে বাইরে যাওয়ার কথা ছিল,
কিন্তু শরীরটা এতটাই খারাপ যে অফিস থেকে এসে ঘুমিয়ে গেছে, সেই জন্য আমরা আজকেটা ক্যান্সেল করলাম। কালকে ইচ্ছা আছে একটা সুন্দর ব্লগ করার। কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম আজকে শেষ করে দিই। কালকে আমি সেরকম কিছুই শেয়ার করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আমি চেষ্টা করব কাল থেকে আমার ব্লগগুলো আরও ভালো করার, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। তবু যদি তোমাদের আজকের ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারলে শেয়ার করো, কমেন্টস করো, আমাকে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। কালকে হাজির হব একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।